এগুলো আমরা পুরো আমাদের কাছে খবর আছে। আমার মাননীয় এমএলএ এবং প্রিয় দাদা চন্দ্রশেখর দা আমার কাছে ফোন করে আধা ঘন্টা আগে যে ওখানে দোকানগুলো খুলে মদ বিক্রি হচ্ছে। সেই বুঝে আমরা অ্যাকশানে নামি যে কোনো মদ যুব সমাজকে আর মদে ডুবতে দেবো না। মমতা সরকার যেটা করেছে বিজেপি গভর্নমেন্টকে সেটা করতে দেবো না, করবেও না। ওরা আর বীজ বোনা কোনোদিন মদ কোনো সৎ পথে করে খাবো। হ্যাঁ এই জামাকে কান ধরলাম তো, ওইদিকে তাকাও, বলো সৎ পথে করে খাবো। আমরা রাতের দিকে একটু কোনো রাত দিন চলবে না, আর বিচার হবে না। ব্যাস। দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবৈধ বাংলা মদের থেকে হানা দিল বিজেপি। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই মদ্যপদের উৎপাতে নাজেহাল হতে হয়। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ জমছিল এলাকায়। জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেন। তাদের দাবি, একাধিক বাড়ি থেকে উদ্ধার হয় পেটি পেটি বাংলা মদ। কারবারিদের সতর্ক করা হয়, পাশাপাশি ভবিষ্যতে আর এই ব্যবসা করবেন না বলে অভিযুক্তদের কান ধরে প্রতিশ্রুতিও দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলা মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবারে এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা? 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে।